যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব বা গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার নামে ভুয়া বিয়ের বড় এক জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে মার্কিন বিচার বিভাগ। এক দশকেরও বেশি সময় ধরে চলা মিলিয়ন মিলিয়ন ডলারের এই প্রতারণা মামলায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে গ্রিন কার্ড হাসিলের বড় এক জালিয়াতির তথ্য প্রকাশ্যে এনেছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা মামলায় জানানো হয়, চীনা নাগরিক ও মার্কিন নাগরিকদের মধ্যে 1000-এর বেশি ভুয়া বিয়ে সম্পন্ন করেছে একটি চক্র। Decade-long marriage fraud scheme involving more than 1,000 sham marriages between Chinese nationals and United States citizens, and then the submission of fraudulent applications for green cards. সংবাদ সম্মেলনে মার্কিন বিচার বিভাগ জানায়, নাগরিকত্ব পাওয়ার আশায় প্রতি গ্রিন কার্ডের জন্য সর্বোচ্চ $1,00,000 পর্যন্ত গুনতে হতো বিদেশি নাগরিকদের। অন্যদিকে ভুয়া বিয়েতে রাজি করাতে মার্কিন নাগরিকদের দেওয়া হতো $30,000 পর্যন্ত। বিয়ে বৈধ দেখাতে রেস্তোরাঁয় নকল পারিবারিক অনুষ্ঠানের ছবি তোলা ছাড়াও ভুয়া প্রাক বিবাহ চুক্তিও সই করানো হতো। ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড জানান, প্রসিকিউটর ও অংশীদাররা আর্থিক রেকর্ড, অভিবাসন সংক্রান্ত নথি এবং ছবি বিশ্লেষণ করে বড় এই নেটওয়ার্কটিকে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। Our prosecutors built and then charged a case aimed at dismantling the network itself. That's what the case today does. যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কড়াকড়ির মধ্যেই জালিয়াতির এই ঘটনা প্রকাশ্যে এলো। বিচার বিভাগ জানিয়েছে, দেশের নিরাপত্তা ও আইনের শাসন রক্ষা করতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। মির্জা ইমতিয়াজ, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই।